ডিয়ার ফ্রেন্ড, আজকে ত্রিকোণমিতির একদিনকে পার্ট 1 আলোচনা করেছিলাম, আজকে পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো পার্ট 2 এর ক্ষেত্রে কি কি বলেছে দেখে নাও। কিছু কোশ্চেন আছে, 10টা কোশ্চেন। আগের কিছু বেশি ডেফিলেট সম্বন্ধে দেখিয়েছিলাম। আজকে ত্রিকোণমিতি কোণানুপাত রেশিও, ঠিক আছে? তো রেশিও, ত্রিকোণমিতি রেশিও নিয়ে কিছু আমরা আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। যেখানে বলেছে sin থিটা সমান 4/5 হলে tan থিটা মান কত? তো sin থিটা সমান 4/5। তাহলে আমি বলেছিলাম কি না, সাইন সমান কি না, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, লম্ব কত? পারপেন্ডিকুলার লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, সমান কত? 4/5। তার মানে লম্বটা কত? 4 আর অতিভুজটা কত? 5। তো পিথাগোরাসের ট্রিপিলেটস অনুযায়ী 4 5 তাহলে কি হবে? 3 হবে। 3 4 5 ট্রিপিলেট একটা। বা অতিভুজের স্কয়ার 5 স্কয়ার থেকে যদি 4 স্কয়ার বিয়োগ দাও, 5 স্কয়ার 25 থেকে 4 স্কয়ার 16, 25 থেকে 16 বিয়োগ গেলে 9, 9 এর হচ্ছে কি রুট করলে, বর্গমূল করলে 3। তার মানে বেস কত না, পারপেন্ডিকুলার হচ্ছে 4, হাইপোটেনাস হচ্ছে গিয়ে 5, আর হচ্ছে গিয়ে বেস হচ্ছে গিয়ে 3। তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই হচ্ছে ভূমি, মানে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার বাই বেস মানে কত? ট্যান থিটা মান তাহলে কত হবে না, লম্ব কত? 4/3। লম্ব বাই ভূমি, লম্ব কত? 4 আর ভূমি কত? 3। তাহলে 4/3 হবে সঠিক। অপশন ডি। অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ট্যান থিটা সমান 8/15। ট্যান এখনই বলে দিলাম লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে একটা যদি আমার এটা যদি ট্রিপলেটস হয়, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 8 আর ভূমি কত? 15, তাই তো? তাহলে 8 15 17 পিথাগোরাসের ট্রিপলেটস, পাইথাগোরাসের থিওরি অনুযায়ী ট্রিপলেটস। তার মানে হাইপোটেনাস কত হলো? 17। তাহলে কোসেক সমান কি না, 1/sin সমান কোসেক। 1/sin, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে 8/17, তাহলে কোসেক সমান কি 17/8। 17/8। ঠিক আছে, বা কোসেক সমান কি না, হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার লম্ব, অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তাহলে 18/17/8। নেক্সট কোশ্চেন, সি আনসার। কোসেক তোমার √10 হলে সেক সমান কত? কোসেক সমান √10। কোসেক সমান কি না, এখানেও তাই, ট্রিপলেটস অনুযায়ী কি না, কোসেক কোসেক সমান কি না, অতিভুজ বাই লম্ব। অতিভুজটা কিছু নিচে কিছু নেই মানে কত আছে? নিচে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তার মানে কত? অতিভুজটা কত? √10 আর অতিভুজ বাই লম্ব, লম্বটা কত? 1, তাই তো? তাহলে বেস কত হবে? বেস কত হবে না, বেস হবে যে √10 এর হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 10 স্কয়ার কত? 100 মাইনাস 1। √10 এর হোল স্কয়ার মানে তো 10ই। √10 এর হোল স্কয়ার মানে 10। 10 মাইনাস 1 কত? √9। √9 মানে কত হচ্ছে? 3। তাহলে কত হবে? বেস কত হবে? 3। তাহলে বেস যদি 3 হয় তাহলে সেক জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে সেক সমান কি না, সেক সমান হবে অতিভুজ বাই ভূমি, বা কসের উল্টো সেক। কস সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 3, 3/√10। তাহলে মানে কত? √10/3, √10/3। সঠিক উত্তর। নেক্সট, কস সমান 4/5 হলে ট্যান থিটা মান কত? ঠিক আছে, কস সমান 4/5। তো ট্যান সমান কি লম্ব বাই ভূমি। তাহলে এখানে কস সমান কি না হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত? 4, ভূমিটা কত? 4 আর অতিভুজটা কত? 5। তাহলে লম্বটা কত হবে? 3। ট্রিপল এক্স অনুযায়ী 3 4 5। তাহলে ট্যান থিটা মান কত না, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কত? 3/4। অপশন হবে এ।
এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, খুব ইজি অঙ্ক এগুলো, ঠিক আছে? তো থেকে এগুলো যদি আমরা সলভ করি বা বারবার দেখবে, আমি মনে হচ্ছে বেসিকের এর আগের দিনকে কি আমি ক্লাসে করিয়েছিলাম, ইউটিউবে দেওয়া হয়নি। যাই হোক, এই যে অতিভুজ সমান সাইন সমান কি লম্ববাই অতিভুজ, তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ, ট্যান সমান কি লম্ববাই ভূমি, এগুলো কিন্তু আমার আপলোড করা হয়নি। ভিডিওটা যাই হোক পরে আমি করে দেবো। দেখে নাও। ট্যান থিটা সমান 4/3 হলে পারে সাইন থিটা প্লাস কস থিটা মান। তো এটা দুরকম ভাবেই করা যায়। ট্যান থিটা হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 4, ভূমি 3, তাহলে হচ্ছে গিয়ে অতিভুজটা কত 5। তাহলে সাইন থিটা মান প্লাস কস থিটা মান এরকম বার করা যায়। তো আমরা এখানে কি করব না, ট্রিপলেটস অনুযায়ী ট্রিপলেটস অনুযায়ী ট্যান থিটা মান কত, লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কত না, লম্বটা 4 আর ভূমিটা কত 3, তাহলে ট্রিপলেটস অনুযায়ী এটা কত হবে 5। তার মানে লম্ব বাই ভূমি সমান হচ্ছে গিয়ে, লম্ব বাই ভূমি সমান কত ট্যান। এবার সাইন থিটা মান জানতে চাই, সাইন থিটা কত, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে কত 4/5 প্লাস কস থিটা মান জানতে চাইছো কত, কস থিটা কত ভূমি বাই অতিভুজ, তাহলে 4 আর 3 কত হবে 7/5, 7/5 অপশন সি সঠিক উত্তর। এছাড়া আর একটা জিনিস আমরা করতে পারি, লম্ব বাই অতিভুজ, আর একটা জিনিস আমরা করতে পারি, সেটা কি না, এখানে দেখো দেওয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা মান জানতে, ঠিক আছে? তো আমরা কি করতে পারি না, আমরা উভয় পক্ষকে আমরা হচ্ছে গিয়ে cos থিটা দিয়ে ভাগ করে দিই। তাহলে এই দুটোকেই cos থিটা দিয়ে ভাগ করে দিই। তাহলে এটা কত হবে বাই cos থিটা, ঠিক আছে? আর এখানেও আমরা লিখলাম যে cos থিটা। তাহলে sin বাই cos মানে কত tan, আর cos বাই cos মানে কত মান, tan থিটা মান কত 4/3, আর না এটা এরকম আসবে না, ঠিক আছে? এরকম আসবে। যাই হোক, এটা অ্যান্সার কত হবে না হচ্ছে 7/5। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট, tan থিটা প্লাস cos থিটার সময় যদি 2 হয়, তাহলে tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? দেখো, এটাকে অন্যরকম ভাবে সমাধান করতে পারো, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা সমান কত, এটা তোমাদের জানতে চাই। তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ফেলে দিতে পারি। স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি না, a প্লাস বি, এখানে যা মানটা দেওয়া আছে সেই আকারে ফেলবে, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab tan থিটা। তো tan থিটা cot থিটা মানে কি 1/tan থিটা, তাই না? তাহলে tan থিটা ইনটু cot থিটা মান কত 1, আর এর মান কত 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, 2 স্কয়ার কত 4 মাইনাস কত হবে 2, সঠিক উত্তর কত না 2। নেক্সট, 4 cot থিটা সমান হচ্ছে কি 3 হলে sin থিটা মাইনাস cos থিটা, আচ্ছা 4 cot থিটা সমান 3, তাহলে cot থিটা সমান কত না, cot থিটা সমান হবে 3/4, 3/4। এবার এখানে এই উভয় পক্ষকে আমরা cos থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানেও তাই আমরা cos থিটা, তার মানে কি হবে sin থিটা বাই cos থিটা,
সাইন থিটা বাই কস থিটা মাইনাস কস থিটা বাই কস থিটা বাই সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই কস থিটা কস থিটা বাই কস থিটা। ঠিক আছে, 1 মিনিট। তো সাইন বাই কস সমান কত? না, সাইন বাই কস সমান কত? ট্যান থিটা। কস বাই কস কত? এটা 1 বাই সাইন বাই কস মানে কত? ট্যান। আর কস বাই কস এটা কেটে গেল, প্লাস 1। ঠিক আছে, আচ্ছা। কট থিটা সমান যদি 3/4 হয় তাহলে ট্যান থিটা সমান কত হবে? 4/3। তাহলে 4/3 এইদিকে লিখছি, -1 বাই 4/3 প্লাস 1, তাই না? তাহলে এটা বিয়োগ করলে পরে কত হবে? না 4/3 থেকে 4/3 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে কত হবে? 1/3 হবে বাই এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে? 7/3 হবে। তাহলে 1/3 গণিত 3/7, 3 কেটে গেল, তাহলে কত হবে? 1/7, তাই তো? তাহলে কত হবে? অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। যদি sec থিটা প্লাস tan থিটা প্লাস 1 সমান 0 হয় তাহলে sec থিটা মাইনাস tan থিটা, তাহলে sec থিটা প্লাস tan থিটা প্লাস 1 সমান হচ্ছে কি 0, তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান -1। এবার sec স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা আমরা জানি সূত্র অনুযায়ী sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান যদি 1 হয় তাহলে এটাকে আবার সূত্র ফেলে দিয়ে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে sec থিটা প্লাস tan থিটা গণিত sec থিটা মাইনাস tan থিটা সমান 1। এবার sec থিটা প্লাস tan থিটা হ্যাঁ sec থিটা এখানে তো লিখিনি। sec থিটা প্লাস tan থিটা সমান কত? -1 -1 গণিত এটা sec থিটা মাইনাস tan, তাহলে sec থিটা মাইনাস tan থিটা সমান কত হবে? 1 - 1 সমান কত? -1 হবে। ঠিক আছে, sec থিটা মাইনাস tan থিটা সমান কত হবে? -1 হবে। নেক্সট কোশ্চেন দেখো, 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস cot স্কয়ার থিটা এর সরলতম মান কত? তো 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে sec স্কয়ার থিটা সমান কি হবে? 1 প্লাস tan স্কয়ার থিটা হবে। আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তাহলে cosec স্কয়ার থিটা সমান কত হবে? 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot, তার মানে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কত? sec স্কয়ার থিটা বাই 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কত? cosec স্কয়ার থিটা। ঠিক আছে, তো sec স্কয়ার থিটা আচ্ছা, এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? tan স্কয়ার থিটা, sin বাই cos সমান tan, sin বাই cos সমান কত? tan। ঠিক আছে, তাহলে sin সমান কি আবার 1 বাই cosec, আর cos সমান কি? ঠিক 1 বাই sec, তার মানে কি sec স্কয়ার বাই cos স্কয়ার sin স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা সমান 1,
সরি সাইন স্কয়ার থিটা প্লাস সাইন বাই কস সমান ট্যান, সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা সমান ট্যান স্কয়ার থিটা সমানই sec স্কয়ার থিটা মাইনাস সরি sec স্কয়ার থিটা বাই কোসেক স্কয়ার থিটা। তাহলে sec বাই কোসেক সমান ট্যান। তাহলে কথা হবে এটা না, অ্যান্সার কথা হবে ট্যান স্কয়ার থিটা হবে। ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে? বা এখানে লিখতে পারো যে 1 বাই কোসেক সমান কি সাইন স্কয়ার থিটা বাই sec সমান কি sec মানে হচ্ছে কি 1 বাই cos ইনটু 1 বাই cos মানে কি cos। তাহলে সাইন স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান হচ্ছে কি ট্যান স্কয়ার থিটা। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, ট্যান স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা cot স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা। ঠিক আছে, এর মান জানতে। তাহলে দেখো আমি প্রথমেই এই যে উপরে যে রাশিটা রয়েছে এখান থেকে -1 কমন নিলাম। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস তখন ট্যান স্কয়ার থিটা হয়ে যাবে। সেকটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, আর এটা প্লাস ছিল এটা মাইনাস। এখানটা এটা কি হবে তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 আর কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে -1 গণিত 1 -1 -1 গণিত 1 হবে মাইনাস। তাহলে -1 বাই 1 ই হবে। -1 বাই -1 মাইনাস মাইনাস কত হবে প্লাস, তাহলে এর মান কত হবে +1। অপশন ডি হবে সঠিক। ঠিক আছে? তো বন্ধুরা আজকে এখান পর্যন্তই থাকলো 10টা। পরবর্তী আমি ত্রিকোণমিতি আরো 10টা কনসেপ্ট ত্রিকোণমিতি রেশিও নিয়ে আমরা আলোচনা করব। আজ এখান পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে